আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এআই বিষয়ের বিভিন্ন তথ্য এবং এআই এর অত্যাধুনিক প্রযুক্তি, এআই কিভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে কাজ করে সেই বিষয়ে জানতে হলে আমাদের সাথে থাকুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় এআই কি, এর ইতিহাস, এর প্রকারভেদ এবং আমাদের জীবনে এআই কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়ে আজকে আমরা জানব। তো চলুন শুরু করি। আমরা প্রথমেই জেনে নেই আমরা এআই কি। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজভাবে বলতে পারেন এআই হচ্ছে এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং শিখতে পারে। যেমন ধরুন, আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফেসবুকের মুখ চেনা প্রযুক্তি এবং ইউটিউবের রিকমেন্ডেশন, এগুলো সবই এআই দিয়ে চলে। এআই এর ইতিহাস। এআই এর ইতিহাস বেশ পুরনো। 1956 সালে জন ম্যাককার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তখন থেকে মানুষ চেষ্টা করে আসছে এমন এক কম্পিউটার বানাতে যা মানুষের মতো চিন্তা করতে পারে। প্রথম দিকে এআই ছিল খুবই সীমিত, শুধুমাত্র সহজ সমস্যার সমাধান করত। কিন্তু আজকের দিনে এআই এত উন্নত হয়েছে যে এটা ছবি চিনতে পারে, ভাষা বুঝতে পারে, এমনকি মানুষের মতো কথাও বলতে পারে। এআই এর প্রকারভেদ। এআই কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন ন্যারো এআই, যে এআই শুধুমাত্র নির্দিষ্ট একটি কাজ করতে পারে তাকে আমরা ন্যারো এআই বলি, যেমন গুগল সার্চ অথবা চ্যাটবট। জেনারেল এআই, যে এআই মানুষের মতো সব ধরনের বুদ্ধিমত্তার দক্ষ, কিন্তু এখনো এটি গবেষণার পর্যায়ে রয়েছে। সুপার এআই, যে এআই মানুষের থেকে বেশি বুদ্ধিমান, যেটি এখনো কল্পনায় রয়েছে, বাস্তবে শুরু হয়নি। আমরা এখন সবচেয়ে বেশি ব্যবহার করছি ন্যারো এআই এবং সেটি আমাদের জীবনে বড় পরিবর্তন আনছে। চলুন এবার আমরা জেনে নেই এআই আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। যেমন চ্যাটবট আমরা ব্যাংকের কাস্টমার সার্ভিস ব্যবহার করছি, রিকমেন্ডেশন সিস্টেম যেটা আমরা ইউটিউব, নেটফ্লিক্সে ব্যবহার করছি, এবং ফেস রিকগনিশন ফোন আনলকে ব্যবহার করছি। হেলথ হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে AI ব্যবহার করছি, এবং সেলফ ড্রাইভিং কার্স চালকবিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করছি। ভবিষ্যতে এর ব্যবহার আরো অনেক বাড়বে। তো আজকে আমরা জানলাম এআই কি, এআই এর ইতিহাস, এআই এর প্রকার এবং আমাদের চারপাশে এআই এর ব্যবহার। পরবর্তী শিডিউলে আমরা শিখব কোর কনসেপ্ট অফ এআই, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং মেশিন এবং এনএলপি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী লেকচার পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।